হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি তেঁতুলের ললিপপের রেসিপি। এই রেসিপিটি খেতে কতটা যে সুস্বাদু হয়, কতটা মজার হয়, সেটি যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা একবার অন্তত এই সিজনে তৈরি করে দেখুন। আশা করছি আপনারা প্রতি বছর বানাতে চাইবেন। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করব তেঁতুলের ললিপপ। তেঁতুলের ললিপপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1/2 কেজি কাঁচা তেঁতুল। ললিপপ বানাতে হলে এই তেঁতুলগুলোকে ভালো করে ধুয়ে মিনিমাম ডিপ ফ্রিজে একদিন রেখে দিতে হবে। তারপর ডিপ ফ্রিজ থেকে বের করে 2-3 ঘন্টা বাহিরে নর্মাল টেম্পারেচারে রেখে দিলে দেখবেন একটু নরম হয়ে যাবে, মানে তেঁতুল থেকে বরফটা ছেড়ে যাবে, একটু ভিজা ভিজা ভাব হয়ে যাবে। তারপর দেখবেন খোসাগুলো খুব সহজেই এরকমভাবে তুলে নিতে পারবেন। তা না হলে খোসাগুলো কখনোই পরিষ্কার করতে পারবেন না। আর ললিপপের জন্য এরকম না করলে কিন্তু ললিপপটা ভালো হবে না। আর এই যে তেঁতুলের শিরাগুলো আছে, শিরাগুলোও রেখে দিতে হবে। এখন দেখুন আমি ছুরি দিয়ে কেটে কেটে এর বিচিগুলো খুব সহজেই বের করে নিচ্ছি। এগুলো বের করা খুব একটা কঠিন কিছু না, আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। খুব সহজেই বিচিগুলো এভাবে বের করে নেওয়া যায়। বিচিগুলো বের করে নিয়ে ললিপপগুলো বানালে খেতে খুব ভালো লাগবে। সবগুলো তেঁতুল থেকে বিচি বের করে নিয়ে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে নিলাম 1 কাপ মতো চিনি, আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 কাপ জল। এই রেসিপিটাকে অনেকেই তেঁতুলের মুরব্বাও বলে থাকেন। সে মুরব্বা বা ললিপপ যাই হোক না কেন, এর স্বাদ বাড়ানোর জন্য একটু মরিচের গুঁড়ো দেওয়াই যেতে পারে। তবে আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। আমি মরিচের গুঁড়োটাকে চিনির সাথে মিশিয়ে আটালো হওয়া পর্যন্ত একটু জাল দিয়ে নিচ্ছি। যখন একটু আটালো ভাবটা চলে এসছে তখন আমি এর মাঝে তেঁতুলগুলো দিয়ে নিচ্ছি। তেঁতুলগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আমি আলতো করে জাস্ট একবার উল্টে দেব। এই রেসিপিটি বানানো এতটাই সহজ এবং সময়ও এতটাই কম লাগে যে কোনো জন এই রেসিপিটি খুব সহজেই কিন্তু বানাতে পারবে। আমি এখন খুব আলতো করে উল্টে দিয়ে দিচ্ছি। প্রথমেই উল্টে দিয়েছি, বেশি দেরি করে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে। আর মাঝামাঝি সময়ে এসে এভাবে একটু প্যানটা নাড়িয়ে দিয়েছি। শিরাটা একদম আটালো হয়ে গেছে। এখন কিন্তু আগুনটা নিভিয়ে নিতে হবে। এইটুকু শিরা রেখে দিচ্ছি, কারণ তেঁতুলগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এই শিরাটুকু তেঁতুলের গায়ে গায়ে লেগে যাবে। আগুনটা এখন নিভিয়ে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। যারা এই রেসিপিটি বেশি বেশি করে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান, তারা সিজন শেষ হওয়ার আগেই বানিয়ে ফেলুন, কারণ সিজন কিন্তু আর বেশি দিন নেই। দেখুন ছোট ললিপপগুলো দেখতে কতটা কিউট লাগছে। এগুলো বাচ্চারা পেলে কিন্তু এক নিমিষেই সবগুলো খেয়ে নেবে। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন।